আজকে আমরা কথা বলবো স্কোপ নিয়ে। স্কোপ কি? জাভাস্ক্রিপ্টে স্কোপ কি? স্কোপ মূলত একটা নির্দিষ্ট সীমানাকে বোঝায়, যার বাইরে ভেরিয়েবল এবং ফাংশনগুলো অ্যাক্সেসেবল না। যদি এই সীমানার বাইরে কোনো ভেরিয়েবল বা ফাংশনকে কল করা হয়, তাহলে কোনো তার অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে স্কোপ। তো চলুন প্রোগ্রামিং এর ভাষায় স্কোপটা কিভাবে দেখাবে। ধরুন একটা ফাংশন, আমরা ফাংশন এফ নিলাম, ফাংশনের নাম এফ, ফাংশনের ভিতরে আরেকটি ফাংশন নিচ্ছি, সে ফাংশনকে জি নামে কল করলাম। এর ভিতরে console.log x এবং let x equal to হচ্ছে 1, জি ফাংশনটাকে আমি কল করছি। মিন টাইম আমি এফ ফাংশনটাকে কল করলাম। তাহলে এটার আউটপুট কি হবে? ইন্ডেক্স, আমার আউটপুট 1 হচ্ছে। দেখুন গ্লোবাল আমার এক্স সমান 1 ধরা আছে, সেখানে অ্যাক্সেস পাচ্ছে। যদি ফাংশনটা এভাবে কল করা হয়, একটু ডিটেলসে যাচ্ছে। ফাংশন এক আর x equal to 1 কপি করলাম, let y equal to constant z equal to 1। আমি প্রত্যেককে এখান থেকে ব্লক অফ স্কোপ, এই স্কোপ আমি তো console.log x করে টাইপ অফ x যদি করি, তাহলে আমার রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট আনডিফাইন্ড, কারণ এক্সটা পাচ্ছে না ফাংশনের ভিতরে। যদি y করি, দেখেন কনসোল করলে পরে আনডিফাইন্ড। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা ভারের ক্ষেত্রে যেহেতু গ্লোবাল স্কোপ থাকে, যার কারণে হচ্ছে ভার ফাংশন ব্লক হচ্ছে। আর লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা হবে, যে বডি দ্য ফাংশন, ফাংশন ব্লক করতেছে বডি, তো যার কারণে আনডিফাইন্ড দেখাচ্ছে। যেটার ক্ষেত্রেও সেম হবে। তিনটাই আনডিফাইন্ড আছে। একটা জিনিস কল্পনা করি আমরা, সেটা হচ্ছে যে স্কোপটা কি আসলে। স্কোপ বোঝাচ্ছে একটা এরিয়া কে বোঝানো হয়। যেমন আপনি ধরেন এক্স সমান সমান 5, যদি কার্লি ব্র্যাকেটের ভিতর দেওয়ালে কার্লি ব্র্যাকেট কি করা হয়, কনসোল ডট লগ সমান এক্স দেওয়া হয়, তাহলে আমার এখানে প্রিন্ট কি হবে? সো এক্স 5 আসতেছে। যদি লেট ধরা হয় তাহলে কি হবে? তবে আমার 5 আসতেছে। যদি কনস্ট্যান্ট ধরা হয়,
তাহলে আমার 5 আসতেছে। এবার আমরা আরেকটা বুদ্ধি করে কাজ করি, সেটা হচ্ছে আমি এক্সটাকে এখানে নিয়ে আসি। এক্সটাকে আমি যদি এখানে আমি করি, তাহলে দেখবো আমরা ক্লিয়ার করলাম, ইন্ডেক্স 5 আসতেছে। এখানে যদি আমরা লেট করি, যদি আমরা ইন্ডেক্স করি, দেখবেন এখানে একটা এরর আছে। রেফারেন্স এরর হচ্ছে এক্স ইজ নট ডিফাইন্ড, বিকজ এই ব্লকের বাইরে সে কি এক্সটাকে আউট অ্যাক্সেস পাচ্ছে না, এটা ব্লক করে ফেলছে। সেম যদি কনস্ট্যান্ট নিই, তাহলেও কিন্তু আমাদের ব্লক করে ফেলবে। ক্লিয়ার করছি। সেম এরর, যে রেফারেন্স এরর এক্স ইজ নট ডিফাইন্ড, বিকজ এই বডির ভিতরে যা আছে সেখান থেকে আউটারে আমাদের ই করতেছে না। সো স্কোপ বলতে একটা ঘরকে বোঝান, যদি কার্লি ব্র্যাকেটের ভিতরে বোঝাচ্ছে, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে শুধু ভারটাকে অ্যাক্সেস পাবে, বাদ বাকিটাকে পাবে না। সো ব্লক অফ স্কোপ বলতে এটাকেই বোঝানো হয়। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে ডিটেলস একটা ওভারঅল একটা এক্সাম্পল দিচ্ছি। যে এক্সাম্পলে আমরা ধরি আমাদের var গ্লোবাল ভেরিয়েবল 1 ইকুয়াল টু হচ্ছে আরেকটা হচ্ছে var ভেরিয়েবল। আচ্ছা, আমরা যদি মিনিংফুল নাম দিই তাহলে আমাদের ভালো হবে একটু। ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2 এর মান অ্যাসাইন করা হয়। ফাংশন আউটার দিলাম, যার সুবিধার্থে মিনিংফুল নামটা দিচ্ছি, যাতে সহজে বুঝতে পারো। তাহলে আর এবার আমরা ভিতরেটা নিচ্ছি, আউটারের মধ্যে ভেরিয়েবল 1 ইকুয়াল টু নিলাম হ্যালো ওয়ার্ল্ড। এবং ফাংশন, আরেকটা ফাংশন নিয়েছি ফাংশনের ভিতরে ইনার নামে। ইনার ফাংশনে ভেরিয়েবল 2টাকে ধরছি, ভেরিয়েবল 2তে আমরা পাচ্ছি, দিচ্ছি, আমরা অ্যাসাইন করছি হ্যালো। সো console.log ভেরিয়েবল 2 কনক্যাটেশন দেয়া প্লাস চিহ্ন দিয়ে কনক্যাটেশন করছি, ডাবল সিঙ্গেল কোটেশন একটা স্পেস দিলাম, প্লাস কনক্যাটেশন ভেরিয়েবল 1। সো এখন এর বাইরে আমরা এই ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করলাম, দেন আমরা চলে যাচ্ছি আউটার ফাংশনটাকে কল করছি, ফাংশনটাকে কল করি। এখন যদি প্রিন্ট করি তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? আমাদের রেজাল্টটা হচ্ছে, আমাদের ভেরিয়েবলের সবচেয়ে বড় মূল্যবান বিষয়টা হচ্ছে যেটা লাস্টে পাবে সেটাকে তারা পাবে। আমাদের এই দুটা ভেরিয়েবল হলে পাবে কি 1, এই 1 এটা সে পাবে, এবং এই 2 ভেরিয়েবল 2 এই মানটা পাবে। সো ভেরিয়েবল 2 ফাংশন হ্যালো স্পেস ভেরিয়েবল 1 ফাংশন হট, তাহলে আমাদের প্রিন্ট হওয়ার কথা কি হ্যালো, এটা শুনে হ্যালো। ক্লিয়ার করে দিই। দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো ওভারঅল আশা করি আপনি বুঝতে পেরেছেন যে স্কোপটা কি। স্কোপ শুধু একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে ঘরের ভিতর থেকে কোনো জিনিস
অর্থাৎ এরিয়ার ভিতর থেকে যখন অ্যাক্সেস পাবে, ভ্যালিড অ্যাক্সেস হবে, সেটা ভেরিয়েবল আর ফাংশন, হ্যাঁ, সেটা স্কোপ জাভাস্ক্রিপ্টের ভাষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আমার জন্য এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।